আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের একটি কবিতা নিয়ে, যে কবিতাটি তোমাদের অনেকেরই চাওয়া ছিল। ওকে, সেই কবিতাটি হলো দ্য রোড নট টেকেন। রবার্ট ফ্রস্টের লেখা একটা বিখ্যাত কবিতা দ্য রোড নট টেকেন। প্রিয় শিক্ষার্থী, ভিডিও শুরু করার পূর্বে আমি তোমাদের জানিয়ে দিই, এখানে দেখো আমি কতগুলো কবিতার লিস্ট দিয়েছি। 31। ওকে, এই 31 কবিতার মধ্যে দেখো কি রয়েছে। ট্রু রয়্যালটি, আই ওয়ান্ডার্ড লন্ডলি অ্যাজ এ ক্লাউড, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দ্য রোড নট টেকেন। আজকে এটা আলোচনা হবে। সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট। তোমাদের কার কোন কবিতার আলোচনা দরকার তোমরা আমাকে জানাও, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। হাউ ডু আই লাভ দি, মনে রাখবে যেমন রোড নট টেকেন মিনিমাম 40-50 জন আমার কাছে চেয়েছে, তাই জন্য এটা আলোচনা দিচ্ছি। তোমরা যদি বেশি বেশি চাও সবাই মিলে একটাতে কমেন্ট করো, তাহলে দেখবো ওটার কবিতার উপরেই তোমরা ভিডিও সবার আগে পেয়ে যাবে। সিম্ফনি অফ দ্য সোল, কেকড বার্ড এটার ভিডিও দিয়েছি আমি, মেটাফোর্স এটার ভিডিও দিয়েছি, মাদার টু সন এটার ভিডিও আমি দিয়েছি। ডেথ বি নট প্রাউড এটার রিকোয়েস্ট আছে। তোমরা আর কারা কারা চাও অবশ্যই কমেন্ট করো। দ্য স্কুল বয়, দ্য ল্যাক আইলস অফ ইনস্পিরি, আর রেড রোজ এটার ভিডিও আমি দিয়েছি অলরেডি। নলেজ, লাইফ ইজ লাইক এ ফ্লাওয়ার, ওজিমান্ডিয়াস, a minor bird, because I could not stop for death, a sunflower, the arrow and the song, all that glitters is not gold, be the best whatever you were, your love is rapture এটা আমি অলরেডি দিয়েছি এবং এটা অনেকগুলো ভিউজ হয়ে গেছে তোমাদের জন্য। ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস এটাও দিয়েছি, অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট, ক্রসিং দ্য বার, দ্য টাইগার, ফায়ার অ্যান্ড আইস এটাও অনেকের রিকোয়েস্ট আছে, এটাও আমি করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ইট ইজ বিউটিয়াস লিভিং, হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স এটাও আমি অলরেডি আপলোড করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী, এর বাইরেও যদি তোমাদের কারো কোনো রকম কবিতার প্রয়োজন পড়ে, কোনো কবিতার স্যামারি মেটাফোরের প্রয়োজন পড়ে, তোমরা অবশ্যই স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করো। প্রিয় শিক্ষার্থী, বলে দেই তোমাদের অষ্টম শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণী, সপ্তম ও ষষ্ঠ শ্রেণী প্রতি ক্লাসের ফুল সিলেবাসের উপর এরকম মজার মজার ইজি টপিকস নিয়ে আমার নোটসগুলো রেডি রয়েছে। সেগুলোর মূল্য মাত্র 100 টাকা প্রতি ক্লাসের জন্য। তোমরা যারা নিতে চাও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, চলো আজকের আলোচনার বিষয় দ্য রোড নট টেকেন শুরু করে ফেলি। আচ্ছা দেখো, দ্য রোড নট টেকেন বলা হচ্ছে যে পথে হাঁটা হয়নি বা যাওয়া হয়নি। কবিতার নাম হলো এটা, রবার্ট ফ্রস্টের লেখা। টু রোডস ডাইভার্সড ইন আ ইয়েলো উড, বলা হচ্ছে দুটি পথেই চলে গিয়েছে কার দিকে বলো দেখি, ইয়েলো বনের দিকে, হলুদ বনের দিকে। অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ, দুটো পথেই যেতে না পারায় আমি দুঃখিত। আসলে একটা মানুষ একই সময়ে দুইটা পথে কখনো যেতে পারে না, এই দুঃখটাকে কবি প্রকাশ করছেন। অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড, এবং একজন পথিক হিসেবে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কেন দাঁড়িয়েছিল বলো দেখি, কবি ভাবছিল যে আমি কোন পথে যাব, কোন পথটাকে গ্রহণ করব, এটা ডিসিশন নেওয়ার জন্য। অ্যান্ড লুকড ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড, এবং যতদূর সম্ভব দেখেছিলাম, মানে একদম অপলক দৃষ্টিতে দেখেছিলাম। আচ্ছা দেখো, টু হায়ার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ, এবং খুব ভালোভাবে আমি লক্ষ্য করেছি এই রাস্তাটি কোথায় বেঁকেছে, কোথায় ঝোপঝাড় রয়েছে, ইত্যাদি ইত্যাদি। দেন লুক দ্য আদার অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার। ওকে, তারপর অন্যটি নিলাম বা অন্যটি দেখলাম সমান সুন্দর। তার মানে দুইটা রাস্তায় কি বলছে বলে দেখি, সমান সুন্দর বলেছে। অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেইম, ওকে, যা হয়তো বেটার ক্লেইম, বেশিটা সুন্দর বা বেশিটা উপযোগী ছিল, এরকম বলছে এবার। বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ার, বলা হচ্ছে কারণ এটা ছিল ঘাসে ঢাকা, মানে সেকেন্ড রোডটার কথা বলছে। এটা কি ছিল ঘাসে ঢাকা এবং কম পায়ে চলা। কম পায়ে চলা বলতে এখানে কবির কম যাওয়ার কথা বলছে, কবি ওই রাস্তাটাতে কম গিয়েছে তা বলছে, মানে মানুষের কম চলাটা নয়, কবির ওই রাস্তায় কম যাওয়া হয়েছে সেটা বোঝানোর চেষ্টা করছে। দো অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার, যদিও সেদিকে যাওয়া তেমন ছিল না, তেমনই ছিল। কোন দিকে, অপোজিট রাস্তার কথা বলছে এবার। হ্যাড ওর্ন দিম রিয়েলি অ্যাবাউট দ্য সেম, কারণ দুটি পথেই প্রায় একইভাবে চলা হয়েছিল। এবার বলছে যে না, আমি তো দুটো পথেই প্রায় একইভাবে চলেছিলাম, আমি এই দুটার মধ্যে কোনটাকে নিব, কোনটা বেছে নিব, এমনটা এখন কবি ভাবছেন। অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে, আর সেই সকাল দুটি সমান পড়েছিল, মর্নিং লে। আচ্ছা, ইন লিভস নো স্টিপ হ্যাড ট্রুডেন ব্ল্যাক, পাতার উপর পা পড়ে কালো হয়নি, মানে দুটো রাস্তায় এমন ফ্রেশ যে এখানে কোনো ঘাসের ডগার উপরও কারো পা পড়েনি। ওহ, আই কিপ দ্য ফার্স্ট ফর আনাদার ডে, প্রথম পথটি আমি রেখেছিলাম অন্য দিনের জন্য, যে না আজকে এই পথে যাব আর ওই পথটি অন্য দিন যাব। ওকে, ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে, তবে জেনেই যে পথ একে অপরের সাথে মিশে যায়। তবে এই যে দুটো পথ গিয়ে ডাইভার্স হয়ে যায়, একসঙ্গে মিশে যায়, এটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে, মানে দুটো পথের মিলবন্ধন যখন এক জায়গায় হয়ে যায়, সেটা বোঝানো হয়েছে এখানে। আই ডাউট ইট,
ইফ আই শুড ইভার কাম ব্যাক, আমি সন্দেহ করেছিলাম যে হ্যাঁ আর কখনো ফিরে আসবো কি না। আই শ্যাল বি টেলিং দিস উইথ আ সাই, সাই মানে এখানে হতাশ। হ্যাঁ, অনেক বছর পর আমি হয়তো এই কথাটি বলবো একটা দীর্ঘশ্বাসের সাথে কোথাও, কিসের সঙ্গে বলতে কি দীর্ঘশ্বাসের সঙ্গে। হ্যাঁ, সামহোয়ার এজেস অ্যান্ড এজেস হ্যান্স মানে কোথাও গিয়ে এই কথাটা বলবে দীর্ঘশ্বাসের সঙ্গে। টু রোডস ডাইভার্স ইন আ উড অ্যান্ড আই, বলা হচ্ছে দুটি পথ একই রকম আর আমি কোন দিকে যাব, আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই, আর সেটাই সব কিছু বলা হচ্ছে আমি নিলাম কোনটি কম চলা পথটি, অর্থাৎ কবি যে পথে কম গিয়েছেন, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স, আর সেটাই সব কিছু বদলে দিয়েছে বা পার্থক্যগুলো সেখানেই তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা কবিতার মূল ভাবটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এই কবিতা থেকে আমাকে মেটাফোর বের করতে হবে হলো পাঁচটি। হ্যাঁ, এবং আমাকে পাঁচটি বের করার পরে কার সঙ্গে কার তুলনা করা হয়েছে সেটা বলতে হবে, এবং হোয়াই মানে কেন ইউজ করা হয়েছে সেটা বলতে হবে। হ্যাঁ, সো এখানে কিন্তু অনেকটা মানে ইজি না, এটা একটু কঠিন রয়েছে। হ্যাঁ, এটা সুন্দর করে বুঝো, তোমরা ঠান্ডা মাথায় বুঝো, আশা করছি ভালোভাবে এটা তোমরা নিতে পারবে। ওকে, তাহলে তাড়াহুড়া করে লাভ নেই, স্ক্রিনশট করেও কোনো লাভ হবে না। দেখো, টু রোডস ডাইভার্সড ইন আ ইয়েলো উড, এখানে কার সঙ্গে কার তুলনা করা হচ্ছে, লাইফ চয়েসের সঙ্গে তুলনা করা হচ্ছে টু ডাইভারিং রোডসের। তার মানে দুইটি পথের সঙ্গে তুলনা করা হচ্ছে আমাদের জীবনের চয়েসের, অর্থাৎ আমরা জীবনে চয়েস করি না, তোমরা যারা ভালো স্টুডেন্টস তোমরা অনেক সময় চয়েস করো যে না আমি ডক্টর হব, না আসলে আমি পাইলট হব। হ্যাঁ, বা আমি ডক্টর হব, না আমি ইঞ্জিনিয়ার হব, বা আমি ইঞ্জিনিয়ার হব, না হচ্ছে আমি ডক্টর হব। এরকম ভাবনা চিন্তা লাইফে যখন আসে, হ্যাঁ সেটার সঙ্গে এটা তুলনা করা হচ্ছে। অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ। ওকে, দেখো বলা হচ্ছে এখানে কার সঙ্গে কার তুলনা করছে, রিগ্রেট অনুতাপের সঙ্গে তুলনা করছে, অফার চয়েসেস মানে পছন্দের যে অনুতাপ রয়েছে সেটার সঙ্গে তুলনা করা হচ্ছে কি বলে দেখি, আনএবল টু ট্রাভেল বোথ রোডস। মানে এখানে তুলনা করা হচ্ছে, অনুতাপ করা হচ্ছে দুইটি চয়েসের উপরে, আর কার সঙ্গে তুলনা করা হচ্ছে যে আমরা দুটো একসঙ্গে গ্রহণ করতে পারবো না তার সঙ্গে। কেমন করে একটু বুঝাই বলি আমি তোমাদেরকে। মনে করি একই স্টুডেন্ট, একই সঙ্গে কি ডক্টর, আবার একই সঙ্গে কি হচ্ছে বলা হচ্ছে ইঞ্জিনিয়ার হতে পারবে না। সো এইটাই বলা হচ্ছে যে না আমি ইঞ্জিনিয়ারিং পছন্দ করি কিন্তু ডক্টরও পছন্দ করি, কিন্তু আমি দুটো হতে পারবো না, যে কোনো একটা নিতে হবে, সেটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। বুঝতে পারছো, কবিতাটা একটু কঠিন, এটা অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ানো হতো। হ্যাঁ, আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই, এইখানে দেখো চুজিং আ ইউনিক পথ, এইখানে কি করা হয়েছে বলতে কি একটা ইউনিক পথ চুজ করা হয়েছে, কার সঙ্গে তুলনা করা হচ্ছে, লেস ট্রাভেল যে পথে হাঁটা হয়নি। সো এখন দেখা গেলো তোমার বাবা ডক্টর, তুমি চাবা যে না আমি ডক্টর, বাবা তো আছেনই, হ্যাঁ আমি ডক্টর না আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে আমি বুয়েটে পড়বো, তাই না? এই যে এই টাইপসের চয়েসটার কথা এখানে বলা হয়েছে। সো এটা মেটাফোর, কার সঙ্গে কার তুলনা হচ্ছে এটা। আর এই যে এই ঘরে যেগুলো দিয়েছি আমি, এগুলো অনেক বড় করে দিয়েছি, তোমাদের জন্য ম্যাজিক দেখাবো একটু পরে, যে এগুলো অটোমেটিক্যালি হবে, কিন্তু মার্কস কিন্তু অনেক কম। আমি একটু পরে দেখিয়ে দেবো এখানে। অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্সেস। এই লাইনটা তো মেটাফোর রয়েছে। তাহলে এখানে কার সঙ্গে কার রয়েছে, লাইফস আউটকাম, আমাদের জীবনের যে আউটকাম রয়েছে, আমাদের প্রাপ্তি রয়েছে সেটার সঙ্গে। হ্যাঁ, কার তুলনা করা হচ্ছে, দ্য ডিফারেন্স চয়েসেস মেড, আমাদের যে বিভিন্ন চয়েস করতে হয় তার সঙ্গে। লাস্ট ওয়ান দেখবো হচ্ছে ইয়েট নোয়িং হাউ ওয়েল ইটস অন টু ওয়ে। এখানে দেখো কার তুলনা হচ্ছে, হাউ চয়েসেস লিড টু আদার্স, বলা হচ্ছে কীভাবে একটা পছন্দ অন্য দিকে ধাবিত হয়। হ্যাঁ, ওয়ান পথ লিডস টু আনাদার, বলা হচ্ছে একটা পথ আর একটার দিকে কী হয়, চলে যায়। তার মানে দেখো আমরা যখন এক পথে হাঁটবো, ওই পথটা গিয়ে কোনো না কোনো জায়গায় কিন্তু আরেক পথের সঙ্গে যুক্ত হয়েছে, সেটা এখানে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমি এই জায়গাটা বুঝাবো। হ্যাঁ, হোয়াই দ্য মেটাফোর ইজ ইউজড, এখানে একটা টেকনিক আমি তোমাদেরকে বলে দিই। এইখানে তোমরা একটা টেকনিক আকারে লিখবা এরকম। হ্যাঁ, হিয়ার, এই যে লিখছি দেখো, হিয়ার the poet uses metaphor. Here the poet uses metaphor. তারপর লিখব to compare. এইবার দিব ডট ডট। হ্যাঁ, ডট ডট দিয়ে তারপরে দিব উইথ। কি দিব বলে দেখি, উইথ আবার ডট ডট। ওকে, প্রিয় শিক্ষার্থী, দেখো এই জায়গাটা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমরা এটা কীভাবে ফিল আপ করবা। হিয়ার দ্য পোয়েট ইউজেস মেটাফোর টু কম্পেয়ার, এই লাইন, এই যে এই শব্দটা আছে, এই শব্দগুলো এখানে বসাবা, আর উইথের সঙ্গে এই দিকে শব্দগুলো বসাই দিবা, তাহলে এই যে এই ঘরটার অ্যান্সার হয়ে যাবে। তুমি প্রতিটা ঘরে একই করতে পারবে। বুঝতে পারছো ব্যাপারটা?
প্রিয় শিক্ষার্থী, এবার দেখো সামারিটা। হ্যাঁ, সামারিটা তোমরা সুন্দর করে বুঝবে। যদি সামারি বুঝতে না পারো তাহলে তো অবশ্যই সমস্যা আছে। হ্যাঁ, সামারিটা একটু বলে দিচ্ছি। দেখো, ইন দ্য পোয়েম দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট, দ্য স্পিকার কামস টু আ প্লেস ইন দ্য উডস। উডস মানে হলো বন। হ্যাঁ, হোয়ার টু পথ স্প্লিট। বলা হচ্ছে এমন একটা জায়গায় গেছেন যে জায়গায় গিয়ে কবি বনের দুই দিকে দুইটা পথ চলে গেছে, উনি এমন এক জায়গায় দাঁড়িয়েছেন আমি কোন দিকে যাব। হি উইশেস হি কুড টেক বোথ। সে আশা করছেন সে দুই পথেই যাবে, বাট নোস হি মাস্ট চুজ ওয়ান। কিন্তু সে ভালোভাবেই জানে যে তাকে একটা পছন্দ করতে হবে, একসঙ্গে দুই পথে যাওয়া যায় না। He looks down his path and decides to take the one that looks less worn and grassy. বলা হচ্ছে ইনি দুইটা পথের দিকে তাকালেন এবং এই দুই পথের মধ্যে একটা পথ সিদ্ধান্ত নিলেন যাওয়ার জন্য, যেটি কি হয়েছে, কম ভ্রমণ করা হয়েছে। হি থিঙ্কস বোথ পথস ওয়ার ইকুয়ালি নাইস। সে মনে করছেন, ভাবছেন যে দুইটা পথই সুন্দর, বাট হি ফিলস প্রোফাউন্ড অফ হিজ চয়েস। কিন্তু তাকে কী করতে হবে, বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস করতে হবে কি তার চয়েসের উপরে। হি হোপস টু রিটার্ন টু দ্য আদার পথ লেটার। এবং সে এটাও ভাবছেন, আশা করছেন, হোপস করছেন যে কবি পরবর্তীতে ওই পথে আবার আসবেন। বাট হি নোজ দ্যাট ওয়ান্স হি চুজেস, কিন্তু সে জানেন যে একবার যে যখন সে পছন্দ করবে, ইটস হার্ড টু গো ব্যাক, সেখান থেকে ফিরে আসা খুব কষ্টকর। ইন দ্য এন্ড হি সেইজ দ্যাট টেকিং দ্য লেস ট্রাভেলড রোড হ্যাজ চেঞ্জড হিজ লাইফ ইন অ্যান ইম্পর্ট্যান্ট ওয়ে। হ্যাঁ, ফাইনালি তিনি বললেন যে আমি যে পথে কম ভ্রমণ করেছি সেই পথটাকে পছন্দ করলেই আমাদের জীবনের কী হবে, গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, তোমাদেরকে আমি বলে দিই, এই যে এখানে 31টা কবিতা রয়েছে, এর বাইরেও যদি তোমাদের কোনো কবিতার প্রয়োজন পড়ে, হ্যাঁ, অবশ্যই তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। ইনশাল্লাহ তোমাদের জন্য আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।